দর্শক, আজকে আমরা আপনাদের দেখাবো বায়তুল মুকাররম জাতীয় মসজিদের ভেতরের বাইরের কিছু অংশ, কিছু চিত্র দেখাবো। যে চিত্রগুলো দেখলে আপনারা হয়তো অবাক হবেন যে একটা মসজিদের এরকম একটা দুরবস্থা এবং এত অবহেলা একটা মসজিদের প্রতি, একটা জাতীয় মসজিদের প্রতি এরকম একটা অবহেলা হয়, এটা আসলে যেমন মসজিদের আদবের সাথে যেমন যায় না, তেমনি আসলে মুসলমানদের যে অনুভূতি আছে, ধর্মীয় অনুভূতি, সেই অনুভূতির জন্য এটা অত্যন্ত বেমানান এবং এটা হচ্ছে অনুভূতি পরিপন্থী। এটা এই মসজিদের আমরা কিছু জায়গা আপনাদের দেখাবো, যেখানে আপনারা দেখতে পাবেন যে একবারে ভবঘুরে থেকে শুরু করে দোকানদার পর্যন্ত সবার এই মসজিদ ঘিরে সবার ব্যবসার কেন্দ্র, সবার আড্ডাখানা, এবং যেটা একেবারেই মসজিদের চরিত্রের সাথে বেমানান, সেটাই আমরা দেখাবো আপনাদের। আপনারা চলেন। এই যে টয়লেট অজুখানা দেখছেন, এটাও পর্যাপ্ত পরিমাণ না, এবং এটার ভিতরে গেলেও দেখবেন যে পরিষ্কার পরিচ্ছন্নতার যথেষ্ট অভাব রয়েছে। এদিকে আরেকটা বিষয় দেখবেন যে এই যে মসজিদ, এটা কিন্তু মসজিদ এরিয়া, এই হচ্ছে তার গেট, এইখান থেকেই কিন্তু মসজিদ এরিয়াটা শুরু। এবং এই মসজিদের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদ এলাকা, যেটা মসজিদ গেট, যেটা মেইন গেট, সেই গেটে প্রবেশের পর আমি আপনাদের একটু পরিষ্কার করে দেখাচ্ছি। এইটা হচ্ছে বায়তুল মুকাররম মসজিদের প্রবেশ গেট। এইখান থেকেই কিন্তু এই হচ্ছে মসজিদ, এই মসজিদ এইখান থেকেই শুরু। এই আপনারা দেখতে পাচ্ছেন মসজিদ। আপনারা দেখেন যে এই যে মসজিদের গেট, এই মসজিদের ভেতরেই কিন্তু এই যে এখানে দোকান বসছে, মসজিদের গেটের ভিতরে দোকান বসছে, দোকান চলছে এখানে অসংখ্য দোকান চলছে। এখানে মসজিদের যে একটা পবিত্রতা আছে, সেই পবিত্রতা এখানে রক্ষা করা বা এটা দেখার দায়িত্ব মনে হচ্ছে যে কারণে, মনে হচ্ছে যে অবস্থাটা এমন হচ্ছে যে মনে হচ্ছে যে এখানে কোনো কর্তৃপক্ষই নেই। এখানে একদিকে মানুষ বসছে, কেউ এই যে এইদিকে দোকান চলছে মসজিদের ভেতরে, এইখানে এই যে ভব ঘুরে ঘুমাচ্ছে। আপনারা দেখবেন যে এইখানে অনেকে কিন্তু রেস্ট নিচ্ছেন, আবার ওইখানে ভব ঘুরে ধরে আখড়াও হয়ে গেছে মসজিদের এই গেটটা। এখানে দেখেন, আমি যদি আপনাদের দেখাই যে এইখানে কিন্তু এই যে মসজিদের এখানে এরা কিন্তু ঘুমাচ্ছে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে এই ভব ঘুরে, আপনারা দেখেন এই ভব ঘুরে কিন্তু এখানে ঘুমাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছেন যে মানুষ বসে কেউ নামাজের পরে রেস্ট নিচ্ছেন, কিন্তু এখানে আবার মসজিদের ভিতরে এই যে দোকান চলছে, আতরের দোকান এখানে বসছে। এই যে খোলা জায়গা যেটা আপনারা দেখছেন, যে এই খোলা জায়গার এই যে খোলা জায়গাটা, এখানে কিন্তু মানুষের মসজিদের এখানে নামাজ পড়ার জায়গা হচ্ছে। এইখানেও কিন্তু এই যে দোকানের পর্সা সাজিয়ে বসছেন, এখানে কিন্তু দোকানদারি চলছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং মসজিদের যে ভেতরের গেটটা, আমরা আপনাদের বায়তুল মুকাররম মসজিদের দুরবস্থা দেখাচ্ছি। এই যে মসজিদের একটা অংশ, এই অংশটা হচ্ছে নোংরা, এবং এইখানে দেখেন এই যে এইখানে হচ্ছে ভব ঘুরে যারা তাদের আখড়া এখানেও বসছে আড়ালের মধ্যে। অর্থাৎ অবস্থাটা এমন দাঁড়াচ্ছে যে এখানে যে একটা মসজিদ, এই মসজিদের যে একটা পবিত্রতা আছে, মসজিদের একটা কর্তৃপক্ষ আছে, এইখানে আসলে এইটা বোঝার কোনো উপায় নাই যে এই মসজিদের একটা কর্তৃপক্ষ আছে। এবং আপনারা দেখবেন যে এই যে করিডোরে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ এখানে শুয়ে আছে, একটার পর একটা মানুষ শুয়ে আছে এই করিডোরে, একটার পর একটা শুয়ে আছে। আপনারা দেখেন এইগুলাও কিন্তু হচ্ছে ভব ঘুরে মানুষ এখানে শুয়ে আছে। এখন আপনাদের যেটা দেখাচ্ছে, এটা হচ্ছে যে মসজিদের আরেকটা গেট। আপনারা দেখবেন যে এই যে মসজিদের ফান্ডের তো অভাব নাই, কিন্তু এখানে এক একটা সিঁড়িতে অনেকটা মোজাইক উঠে ফেটে গেছে, আবার খুব ধারালো হয়ে গেছে পাথর, যেটা আসলে মুসল্লিদের জন্য খুব কষ্ট হয় আসলে, এবং অনেকে হয়তো আহতও হন, যেটা আমরা হয়তো জানি না। এই বায়তুল মুকাররম মসজিদে
কোটি কোটি টাকার ফান্ড আছে, কিন্তু দীর্ঘদিন থেকে আসলে কর্তৃপক্ষের অবহেলার কারণে এই মসজিদটি অনেকটা বলা যায় যে আস্তে আস্তে জরাজীর্ণের দিকে যাচ্ছে, এবং ভেতরের অবস্থা যে খুব ভালো তাও না। সেদিন আমরা এর আগে আমরা আপনাদের বায়তুল মুকাররমের উত্তর গেট দেখিয়েছি, আজকে দক্ষিণ গেট দিয়ে আমরা প্রবেশ করলাম, এবং আপনারা এই অবস্থাটা দেখেন যে এখন এর আগে কিছুদিন আগে আরও খারাপ অবস্থা ছিল, কিন্তু কিছুটা কর্তৃপক্ষ কাজ করানোর কারণে আগের চেয়ে অনেকটা বেটার এখন। এবং এখানে দীর্ঘদিন থেকে মুসল্লিদের ক্ষোভ রয়েছে অজুখানা নিয়ে, যে পর্যাপ্ত অজুখানা নেই, এবং যে অজুখানাটি আরেকটি যে অজুখানা করা হয়েছে নিচে, সেটিতে আসলে অপরিষ্কার সব সময় থাকে, অপরিচ্ছন্ন। এইটা হচ্ছে অজুখানা, এবং এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকার কারণে অনেক সময় মুসল্লিদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। আপনারা দেখছেন যে এই যে মোজাইকগুলো আছে, এগুলো দীর্ঘদিনের মোজাইকগুলো ফেটে গিয়ে মসজিদের সৌন্দর্যের ক্ষেত্রে এটা বাধা হয়ে দাঁড়িয়েছে। জাতীয় মসজিদের যে দৃষ্টিনন্দন যেভাবে থাকার কথা ছিল, সেটা আসলে কর্তৃপক্ষের অবহেলায় ম্লান হয়ে গেছে।